আসো 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 এদিকে আসো আসো আসো। আরে এই কি মাঝি ভাই, তুমি তুমি এখানে কি করছো? দুঃখীরামের কথা আমার বড় মনে ধরলো, তাই ওকে সাহায্য করতে চলে এলাম। কিন্তু ঠাকুর, তুমি এখানে কি করছো? আমি আমি তো দুঃখীরামকেই সাহায্য করতে এলাম। তোমার কি মনে হয় ঠাকুর, বান আসবে? দেখো, সত্যি সত্যি বান আসবে কিনা তা তো আমি জানি না, তবে ওকে অবিশ্বাস করে আমি পরে পস্তাতে চাই না। ভালো করেছো, তুমি এসেছো, লোকবল বাড়বে, এই নৌকার কাজ তাড়াতাড়ি শেষ করা যাবে। আমি তবে কাজে হাত লাগাই। হ্যাঁ, এসো 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 এসো। কি কার্ডগুলো দিয়ে দেখি। রামপ্রসাদ, আর ওটা কি দুঃখীরাম না? কি করছে বলো তো? কিছু একটা কাজে ব্যস্ত বলে মনে হচ্ছে। ওই যে কি হাত দিয়ে কিছু দেওয়া নেওয়া করছে বলে মনে হয়। হ্যাঁ, তো বুঝতে হচ্ছে তো ব্যাপারটা কি। এসো চল। কে রামপ্রসাদ, কি করছিস এখানে? কেন? নৌকো বানাচ্ছি। হ্যাঁ, মস্ত বড় নৌকো। মস্ত বড় নৌকো বানাচ্ছিস? কোথায় বড় নৌকো কোথায়? হ্যাঁ, কই মনে মনে বানাচ্ছিস বুঝি? হ্যাঁ, কেন? এই তো এখানে কাঠ পড়ে রয়েছে। ওই তো নৌকো বানানোর কাজ হচ্ছে। কি যে রসিকতা করছো না আজু গোসাই? কাঠ পড়ে আছে বলছিস এখানে? কাঠ পড়ে আছে? এই তোমরা কি কেউ কাঠ দেখতে পাচ্ছ? নৌকো দেখতে পাচ্ছ? পাচ্ছে না। গেছে মাথাটা কি ওই দুঃখীরামের মতন গেছে নাকি? বাহ, আমার মাথাটা গেল। আর আমি কিনা এখানে দুঃখীরাম আর মাঝি ভাইয়ের সাথে নৌকো বানাচ্ছি, যাতে বানের জলে কুমারহাটে সবাই ভেসে গেলে তখন আমরা বাঁচাবো বলে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই দুঃখী, আরেকটা কার কথা বললি? মাঝি মাঝি মাঝি, আরে মাঝি, মাঝিকে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, দেখতে পাচ্ছি না মাঝি ভাইকে। হ্যাঁ, মাঝি ভাই দেখতে পাচ্ছি। কোথায় দেখতে পাচ্ছি না তো? এই তো মাঝি ভাই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে? এই এখানে দাঁড়িয়ে আছে? তোরা কি আমার সাথে রসিকতা করছিস? কি আশ্চর্য, রসিকতা করবো কেন? আরে জল জ্যান্ত মানুষকে তুমি দেখতে পাচ্ছ না? কোথায়? এখানে? এখানে কোথায়? এখানেই বললি তো। কোথায় এখানে কোথায়? মাঝি কোথায়? অদৃশ্য নাকি? কি যে বলছো আজু গোসাই, তোমাদের কাণ্ড কারখানা দেখে মাঝি ভাইও হাসছে। দেখো, মাঝি মাঝি কোথায়? এই দেখো গোসাই, তোমাদের চোখ থাকতে দেখতে পাচ্ছ না, নাকি তোমাদের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে তা আমি ঠিক বুঝতে পারছি না। তবে আমাদের অত সময় নেই গো, এখন অনেক কাজ বাকি রয়েছে, কাজে হাত দিতে হবে। তোমরা এখন এসো, যাও দেখি। রামপ্রসাদ, এই শোনো, এই বানের জল এসে যখন কুমারহাটে সবাইকে ভাসিয়ে নিয়ে যাবে না, তখন এই নৌকোই তোমাদেরকে রক্ষা করবে। হ্যাঁ, তাই আমাদের সময় নষ্ট করিও না, এখন যাও 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 যাও, কাজে হাত দিই। এই তো এটা কেমন ধরনের ঠাট্টা? হ্যাঁ, শূন্য হাত তোলাচ্ছে, এরকম করছে আর বলছে নৌকা বানাচ্ছে। মাথা খারাপ হয়ে গেছে। এক কাজ কর, তোমরা গায়ে যাও, গিয়ে রটিয়ে দাও, যে বলো যে রামপ্রসাদ বদ্ধ উন্মাদ হয়ে গেছে। যাও, এখনই বেরিয়ে পড়ো। দুঃখীরাম আর মাঝি ভাইয়ের বানানো নৌকোতেই ঠাঁই পেল কুমারহট্টের সবাই। বৃষ্টি কি থামবে না? কি বৃষ্টি! হাজু, এই মাঝিদের তো সব ঘর বাড়ি ডুবে গেছে গো, ভেসে গেছে সব। কোনো নাও দেখতে পাচ্ছি না,
লোকজন দেখতে পাচ্ছি না। এই কি হবে এবার? এই যা দেখছি আপনাদের কথা শুনে তো আমাদের জলে ডুবেই মরতে হবে। রামপ্রসাদের কথা শুনে চলে গেলেই ভালো ছিল। হায় হায়, কি হবে তাহলে? এই চুপ করো তো, কি হয়ে তাহলে? আমি বলি একটা কাজ করা যাক, একটু এগিয়ে দেখি মাঝি খুঁজে পাওয়া যায় কিনা। চলো 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 চলো। এই সামনে নিয়ে আসো। দেখে দেখে এসো। এসো, বাবাকে নিয়েও ওটো করে দুঃখীরাম সবাইকে ধরে ধরে তোর। হ্যাঁ এসো বাবা, এসো। রাজু, ওই তো একটা বড় নৌকা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই সবাই ওতেই তো উঠছে। প্রসাদ তাহলে ঠিকই বলেছিল, একটা বড় নৌকো আছে। আশ্চর্য। তাহলে আর দেরি করছেন কেন? চলুন শিগগির। হ্যাঁ চলুন। চলো চলো চলো। রামপ্রসাদ, রামপ্রসাদ, এই শেষ পর্যন্ত ওর কথাই ঠিক হলো, বুঝলি? যা 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 যা, যদি প্রাণে বাঁচতে চাস বড় নৌকা কি ওর, যা যা তাড়াতাড়ি যা 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 যা। যা, অবশেষে সবাইকে একত্রিত করা গেল। রামপ্রসাদ, তুই আমাদের ক্ষমা করে দে। তোকে আমরা অবিশ্বাস করেছিলাম না প্রসাদে। আরে হ্যাঁ হ্যাঁ, ওসব পরে হবে, কোন এখন না, ওঠো নৌকোতে ওঠো। রামপ্রসাদ, দুঃখীরাম, তোমরা দাঁড়িয়ে থেকে না, উঠে পড়ো, জল বাড়ছে তো। তাই গো। ও মাঝি ভাই, দাঁড়িয়ে রইলে কেন? উঠে এসো। আমার কথা চিন্তা করতে হবে না, আমি ঠিক সময় উঠে পড়বো। আমি বরং গিয়ে দেখি গ্রামে কেউ থেকে গেল কিনা। ও মাঝি ভাই, তুমি আবার কোথায় গিয়ে খুঁজবে লোকজনকে? তুমি বরং নৌকায় উঠে পড়ো। প্রসাদ, তোমার জন্য গর্বে আমার বুক ফুলে উঠছে। আশা করি গ্রামের সকলে এটা সারা জীবন মনে রাখবে। না না বাবা, আমি একা নই গো। আমার সাথে এই যে দুঃখীরাম আছে, এই দুঃখীরামের কথাতেই তো আমি এই নৌকো বানানোর কাজে হাত লাগিয়েছিলাম গো। যা করেছে সব এই দুঃখীরাম আর মাঝি ভাই মিলেই সব করেছে। আমি তো কেবল নিমিত্ত মাত্র। তোমরা তো সবাই এই নৌকায় চড়ে বেঁচে যাবে। আমার নিজের সময় একবার যদি কথাটা মনে আসবে, একবার 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 আমার মা বাবা সবাইকে বেঁচে যেতে হতো না। আমার ছোট 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 বোন সব চলে গেছে, সব চলে গেছে। দুঃখীরাম, তুমি কেঁদো না। মনে করো আজ থেকে আমরাই তোমার পরিবার। এই যে পরমেশ্বরী, এই পরমেশ্বরী হলো তোমার বোন। আজ থেকে পরমেশ্বরীর দায়িত্ব তোমার, কেমন? ছোট বোন,
সবই তো হলো, কিন্তু এই অবস্থায় মাঝি ভাই গেল কোথায়? সে তো এখনো এলো না। প্রসাদ, তুমি তোমার মায়ের কাছে প্রার্থনা করো দেখি, যাতে এই দুর্যোগ থেমে যায়, এই বানের জল নেমে যায়।